চকচকে ধন সম্পদের আড়ালে লুকিয়ে আছে এক গভীর রহস্য। কাগজে কলমে বাংলাদেশে বাড়ছে অতি ধনীর সংখ্যা, অথচ ব্যাংকের ভল্টে সেই টাকার দেখা নেই। ক্রেডিট সুইসের তথ্য বলছে দেশে $1 মিলিয়ন বেশি সম্পদের মালিক প্রায় 35,000। কিন্তু দেশের ব্যাংক হিসাব যেন অন্য কোনো গল্প বলছে। বাংলাদেশ ব্যাংকের নতুন পরিসংখ্যানে দেখা যায় 2025 সালের জুনে 25 কোটি টাকার বেশি আমানত থাকা ব্যক্তির ব্যাংক হিসাব মাত্র 104টি। এক বছরের ব্যবধানে অর্ধেকের বেশি কমেছে। 1 থেকে 25 কোটি টাকার আমানত থাকা ব্যক্তি শ্রেণীর হিসাবও মাত্র 36,932টি, যেখানে আমানত ছিল 82,000 কোটি টাকা। তবে এই সব হিসাবের তুলনায় দেশে 1 কোটি টাকার বেশি আমানত থাকা মোট ব্যাংক হিসাবের সংখ্যা 1,27,336, যার মধ্যে ব্যক্তির হিসাব মাত্র 37,036। অর্থাৎ কোটি টাকার বেশি হিসাবের মাত্র 29% ব্যক্তির, বাকি 71% প্রাতিষ্ঠানিক। এ যেন এক অদ্ভুত দ্বৈততা। ধনী আছে কিন্তু তাদের টাকা ব্যাংকে নেই। ব্যাংকাররা বলছেন ধনীরা জমি, বাড়ি, স্বর্ণ, ডলার, শেয়ার বাজারে বিনিয়োগ করছেন, অথবা বহু অ্যাকাউন্টে ছোট ছোট করে টাকা রাখছেন। কর, ভ্যাট, হয়রানি ও রাজনৈতিক অস্থিরতার ভয়ে ব্যাংক এড়িয়ে চলা হচ্ছে। আবার কিছু অর্থ তো বিদেশের পথে। সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে প্রায় 9,000 কোটি টাকায় পৌঁছেছে। 2023 সালের তুলনায় তা উল্লেখযোগ্য বৃদ্ধি। অর্থনীতিবিদরা বলছেন ব্যাংকে টাকা রাখলে কর, ভ্যাট, আইনি জটিলতা ও হয়রানির ভয় ধনী শ্রেণীকে ব্যাংক বিমুখ করছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কোটি টাকার হিসাব বৃদ্ধি মানে কোটিপতি বৃদ্ধি নয়, কারণ প্রাতিষ্ঠানিক হিসাবের সংখ্যা বেশি। তবে আয় ব্যয়ের সাথে মিল না থাকলে ব্যাংকে টাকা বাড়া সন্দেহজনক। এই রহস্যময় পরিস্থিতি শুধু ব্যাংকের হিসাবের গল্প নয়, এটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্যের অদৃশ্য সংকেত। ধনীদের টাকা কোথায় গিয়েছে, অন্তত ব্যাংকের রেকর্ডে কেন নেই? এই প্রশ্নের উত্তর না মিললে অর্থনীতির ভেতরকার এই ধোঁয়াশা আরো গভীর হবে।